বন্ধুরা, আজ আপনি যখন পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরছেন তখন কি মনে হচ্ছে না যে আপনার পকেট আগের তুলনায় অনেক দ্রুত খালি হয়ে যাচ্ছে? কিন্তু প্রশ্ন হলো, পেট্রোল ও ডিজেলের দাম হঠাৎ এত বাড়ছে কেন? এটা কি শুধুমাত্র সরকারি ট্যাক্সের জন্য, নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ, তেলের বাজার এবং আসন্ন অর্থনৈতিক ঝুঁকির বড় কোনো গল্প? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি তেলের দাম এভাবেই বাড়তে থাকে তাহলে কি আবারও বিশ্ব অর্থনীতি একটি বড় সংকটের মুখোমুখি হতে পারে? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা সহজ ভাষায় বোঝাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টাকার গল্প, যেখানে আমরা অর্থনীতি, ব্যবসা এবং ফিন্যান্সের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ভাষায় আলোচনা করি। যদি আপনি অর্থনৈতিক খবর এবং ভবিষ্যতের ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করি। আচ্ছা, পেট্রোল ডিজেলের দাম বাড়ে কিভাবে? প্রথমে আমাদের বুঝতে হবে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ধারণ হয় কিভাবে। ভারত নিজের প্রয়োজনের প্রায় 85%-এরও বেশি অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে ভারতের উপর সরাসরি প্রভাব পড়ে। যখন ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল $60 থেকে 80, 90 বা $100 পৌঁছে যায়, তখন সেই অতিরিক্ত খরচ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই পড়ে। এর সঙ্গে যোগ হয় রিফাইনিং খরচ, পরিবহন খরচ, কেন্দ্রীয় কর, রাজ্য সরকারের ভ্যাট এবং ডিলার কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে সামান্য দাম বাড়লেও পাম্পে তার প্রভাব অনেক বেশি দেখা যায়। বর্তমানে দাম বাড়ার প্রধান কারণ। এখন প্রশ্ন হলো, বর্তমানে দাম বাড়ছে কেন? এর পেছনে কয়েকটি বড় বড় কারণ রয়েছে। 1. আন্তর্জাতিক সংঘাত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যখন বাজারে আশঙ্কা তৈরি হয় যে তেলের সরবরাহ কমে যেতে পারে, তখন ব্যবসায়ীরা আগে থেকেই বেশি দামে তেল কিনতে শুরু করে, ফলে দাম বেড়ে যায়। কারণ নাম্বার 2, উৎপাদন নীতি। বিশ্বের বড় তেল উৎপাদক দেশগুলো অনেক সময় উৎপাদন কমিয়ে দেয়। উৎপাদন কমলে বাজারে সরবরাহ কমে যায়, কিন্তু চাহিদা একই থাকে, ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। কারণ নাম্বার 3, ডলারের শক্তিশালী হওয়া। তেল কেনাবেচা হয় মার্কিন ডলারে। যখন ডলারের মূল্য বৃদ্ধি হয় তখন ভারত সহ অনেক দেশের জন্য তেল আমদানি আরও ব্যয়বহুল হয়ে যায়, ফলে অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ে। কারণ 4, পরিবহন ও লজিস্টিক খরচ। বিশ্বজুড়ে জাহাজ পরিবহন খরচ বৃদ্ধি পেলে তেল আমদানির খরচও বেড়ে যায়। এর প্রভাবও শেষ পর্যন্ত ভোক্তার উপরই পড়ে। সাধারণ মানুষের জীবনে এর প্রভাব। এখন অনেকেই ভাবছেন, তেলের দাম বাড়লে আমার কি ক্ষতি? আসলে ক্ষতির তালিকা অনেক বড়। প্রথমে বাড়ে পরিবহন খরচ। ট্রাক, বাস, ট্যাক্সি সব কিছুই ডিজেলের উপর নির্ভরশীল। যখন ডিজেলের দাম বাড়ে তখন পণ্য পরিবহনের খরচাও বেড়ে যায়, ফলে বাজারে সবজির দাম বাড়ে, চালের দাম বাড়ে, দুধের দাম বাড়ে, অনলাইন ডেলিভারির খরচ বাড়ে, এমনকি বিমান ভাড়াও বেড়ে যেতে পারে। অর্থাৎ শুধু গাড়ির তেল নয়, আপনার দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি খরচ বেড়ে যায়। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের ঝুঁকি। তেলের দাম বৃদ্ধি সরাসরি মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। ইনফ্লেশন মানে হলো জিনিসপত্রের দাম বৃদ্ধি। যখন তেলের দাম বাড়ে তখন উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যায়। কোম্পানিগুলো সেই অতিরিক্ত খরচ ভোক্তাদের উপর চাপিয়ে দেয়, ফলে বাজারে সামগ্রিকভাবে দাম বাড়তে শুরু করে এবং এখান থেকেই শুরু হতে পারে বড় অর্থনৈতিক সমস্যা। কারণ যদি মানুষের আয় একই থাকে কিন্তু খরচ বেড়ে যায়, তাহলে তাদের ক্রয় ক্ষমতা কমে যায়, মানুষ কম কেনাকাটা করে, ব্যবসার বিক্রি কমে, অর্থনীতির গতি ধীর হয়ে যায়। সামনে কি আসতে পারে নতুন আর্থিক সংকট? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তেলের দাম বাড়ার কারণে কি নতুন আর্থিক সংকট আসছে? আমাদের এখানে বাস্তববাদী হতে হবে। কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে নতুন সংকট আসছেই, কিন্তু কিছু ঝুঁকি অবশ্যই রয়েছে। ঝুঁকি 1, উচ্চ মুদ্রাস্ফীতি। যদি তেলের দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকে তাহলে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। ঝুঁকি 2, সুদের হার বৃদ্ধি। মুদ্রাস্ফীতি বাড়লে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে। এর ফলে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে যায়। বাড়ি কেনা, ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগ কমে যেতে পারে। ঝুঁকি 3, শেয়ার বাজারের চাপ।
উচ্চ তেলের দাম অনেক কোম্পানির লাভ কমিয়ে দেয়, ফলে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়ে। শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। ঝুঁকি 4, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া। যখন ব্যবসা এবং ভোক্তা উভয়ের খরচ বেড়ে যায়, তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি হতে পারে। বিশ্ব অর্থনীতির জন্য এটাও একটি বড় ঝুঁকি। ভারতের জন্য সুযোগও আছে, তবে সব খবর খারাপ নয়। ভারত বর্তমানে নবায়নযোগ্য শক্তি, ইলেকট্রনিক যানবাহন এবং সৌরশক্তির দিকে দ্রুত এগোচ্ছে। যদি দেশ তেলের উপর নির্ভরতা কমাতে পারে, তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক তেলের ধাক্কা তুলনামূলকভাবে কম অনুভূত হবে। এছাড়াও দেশীয় উৎপাদন, সবুজ শক্তি এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ ভারতের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক হতে পারে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম পেট্রোল ও ডিজেলের দাম কেন বাড়ছে, এটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে এবং ভবিষ্যতে কোন ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। মনে রাখবেন, তেলের দাম বৃদ্ধি মানেই অর্থনৈতিক সংকট নিশ্চিত নয়, তবে এটি এমন একটি সংকেত যা অর্থনীতিবিদ, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষ সবাইকেই নজরে রাখা উচিত। আপনার মতে আগামী কয়েক মাসে পেট্রোল এবং ডিজেলের দাম আরও বাড়বে নাকি কমবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।